একের পর এক ভূমিকম্পে আতঙ্কিত পুরো দেশ। পরপর ২ দিনে ৩ বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। এমন প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়ে বলেছেন, যে ব্যক্তি এই দোয়া ৩ বার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে। দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ভূমিকম্প মহান আল্লাহর একটি নিদর্শন। এর মাধ্যমে আল্লাহ বান্দাদের স্মরণ করিয়ে দেন তার শক্তি ও ক্ষমতার কথা, স্মরণ করিয়ে দেন তাদের দুর্বলতা, হীনতা ও মুখাপেক্ষিতার কথা। ভূমিকম্পের মতো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও বিপদের সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করা উচিত। আল্লাহর কাছে বিনীত হয়ে আশ্রয় প্রার্থনা করা উচিত। কোরআন ও হাদিসের আলোকে আলেমরা বলেন, ভূমিকম্প হলে বেশি বেশি ইস্তেগফার পড়া, দোয়া করা, আল্লাহর কাছে প্রার্থনা করা ও সদকা করা মুস্তাহাব। যেমন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় নামাজ আদায় করা ও দোয়া করা মুস্তাহাব। এছাড়া ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ সহ আমাদের জীবনে আসা যে কোনো বিপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার বিষয়ে কোরআনে নির্দেশনা এসেছে। পবিত্র কোরআনে সূরা বাকারার ১৫৬ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমাদের কারো নিকট বিপদ আসে তখন তোমরা বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া ইউনুস তথা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি পড়া যেতে পারে। দোয়াটি আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম বিপদে বারবার পড়েছিলেন এবং আল্লাহ তাকে বিপদ থেকে মুক্ত করেছিলেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের পেছনে মানুষের কৃতকর্মের ফল, যেমন পাপ ও আল্লাহর অবাধ্যতা প্রধান কারণ। এগুলোকে আল্লাহ কর্তৃক একটি সতর্কবার্তা হিসেবে দেখা হয়, যা মানুষকে ভুল থেকে ফিরে আসতে এবং আল্লাহর পথে ফিরে যেতে উৎসাহিত করে। দুর্যোগ থেকে মুক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা এবং তওবা করে সঠিক পথে ফিরে আসার কথা কোরআন হাদিসে বলা হয়েছে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।